আসসালামু আলাইকুম। আবার আইলেছি কই আছি জানেন নি? সাইতেন থাকেন রাস্তাটা হারিয়ে লই এরপর দেখাইতে আছি আপনারা রে। আসলে কই আইয়া ফুটছি ও মাগো। হাজার হাজার মানুষ, হাজার হাজার গাড়ি ঘোড়া, অনাথুক্য ঘোড়া না, গরু গরু, মানে গাড়ি গরু হাজার হাজার। আরে বাপরে এত গরু এনো। হ্যাঁ, আইসিও গরু কিনতাম, আইসি গরু। গরু কিনতাম আইসি হইলো মিশানি বাজার। মিশানি আমরা তো ওগুলো চিনতেন না। মিশানিটা কোন? মিশানিটা হইলো কুমিল্লার ১৪ গ্রাম থানার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশেই। আপনারা হগল হয়তো ভাবতে পারেন যে আসলে আবার কিয়ের গরু কিনতাম গেছি, কি গরু? আসলে কিয়ের গরু কিনতাম আইসি, কি গরু এটা আসলে কয়াম। তবে মিশানি বাজার যে আইলাম, এই মিশানি বাজারটা কত বড় বাজার, কত সুন্দর বাজার, আসলে কি কি এ ব্যাপারে একটু আপনারা না বললে নয়। অনেকে মিশানি বাজার সম্পর্কে জানেন, যারা জানেন তো জানেন, যারা জানেন না তারা একটু শোনেন যে এনের আসলে অভিজ্ঞতাটা কি। এনে আসার পর এনে যেই পরিমাণ মানুষ, যে পরিমাণ গরু, আসলে এনে না এলে বুঝতেন না যে এত গরু যে কোন তো এটি আল্লাহ ভালো জানে। ইন্ডিয়ার থেকে কিছু গরু তো আইয়ে, এটা ঠিক আছে, এলাকার গরু আইয়ে, বিভিন্ন জায়গার গরু, সারা দেশের গরুগুলো মোটামুটি সব এনো আইয়ে। আবার বেয়ারি গুলা যারা আইয়ে তারা কত দূরত্ব যে এনো বেয়ারি আইয়ে, বেয়ারি আইয়া গরু কিনে আবার এনে অনেকে বেছে, আবার এন থেকে অনেকে নিগায় ঢাকা চট্টগ্রাম বিভিন্ন জায়গায় নিয়া গরু বেছে। তো যাই হোক, আমরাও গরু কিনতাম আইসি, আমরা ৩ জন গরু কিনতাম আইসি। আমরা কইলাম এর আগে দিয়া, অর্থাৎ এনো মিশানি বাজার আউনের আগে দিয়া আমাদের ঐতিহ্যবাহী সোয়ারা একটা গরু বাজার আছে, এই গরু বাজারটা তো গেছি। হ্যাঁ, গরুটাও চাইছি, গরু কিনার চেষ্টা করছি, কিন্তু আসলে গরু মিলাইতাম পারছি না। যার কারণে আমরা ঘুরা ঘেরে আবার এই মিশানি বাজার আউন লাগছে। কইলাম হ্যাঁ, তারা ২জনও গরু ঘুরা ঘুরা চাইতে আছে, আমিও চাইতাম আছি, কিন্তু মূলত পছন্দ হইলে দামে বনে না, দামে পছন্দ হইলে গরু পছন্দ হয় না, বানি একটা ঠেলাঠেলি অবস্থা আর কি। তার মধ্যে ওই বড় গরুটি চাইলাম, বোল্ডার যে গরুটি আছে সেই গরুটি চাইলাম, দামরা বেরেস বলদ এটি চাইলাম, আবার কিছু ওই যে গাই গরু আছে হেডিও চাইলাম। মানে কোন জায়গা দিয়ে একজন মিলাইতাম পারতে আসি না, কি যে করি। মানে একরকম একটা হয়রানের মতো হয়ে গেছে বাজারটা ঘুরতে ঘুরতে। আর বাজারটা যে কত বড় বাজার, আরে বাপরে বাপ, এত বড় বাজার কিন্তু আমি আর কোনো সময় গেছিও না, দেখছিও না, এই প্রথমে এত বড় বাজার আইছি। তো যাই হোক, পরে গরু কিনতে ঘুরতে একটা গরু আল্লাহ রহমতে পছন্দ করছি। ওমা, ওই একটা জিনিস তো কইছি না, হেড হইলো আসলে কি এর গরু। এই গরুটা হইলো, আমরা জানেন রমজানের পরে কোরবানি আইব, কোরবানি দনের লাগিয়া উদ্দেশ্য করে আসলে গরুটা আমরা ৩ জনের শরীকে গরুটা কিনতাম আইছি। এখন এই গরুটা যে কিনলাম, হিসাব করে দেখলাম কোরবানির ঈদের যে কোরবানি গরুর বাজার আছে, এই গরু বাজার থেকে ইচ্ছা করলে কিন্তু গরু কিনুন যায়, কিন্তু কিনুন গেলে কি হইব, আসলে পশুটার প্রতি একটা মায়া আদৌ হইতে হইব। পশুটার প্রতি যখন একটা মায়া হইব, তখন এটার কোরবানি দিলে এটার কোরবানির মান মর্যাদাও বেশি হইব। যাই হোক, অবশেষে গরুটা কিনে লাইছি আলহামদুলিল্লাহ। যাক, গরুটা কত দিয়ে কিনছি এটার কইতাম না। এখন গরুটা যে কিনছি, কেমনে কিনছি জানি, আমরা ৩ জন শরীকে কিনছি। এখন একটা মজার বিষয় আছে, মজার বিষয়টা হলো আমাদের এক শরিক ভাইয়ের প্রতি আমাদের একটা সহনশীলতা। যেমন আমি আর ইব্রাহিমে টাকা দিয়ে গরুটা কিনছি, ওই এসাদের কাছে টেয়া নাই, হাতে ঘর দুয়ার কইরা একটু অভাব হয়ে আছে, এটাই আরে কইলো আমার ভাই কোরবানি তো দিতাম আমরা লগে, অন টেয়া পয়সা তো নাই, কেমনে কিতা করতাম। তখন ইব্রাহিম আর আমি পরিকল্পনা করলাম এসাদের আমরা টেয়া দিয়ে গরু কিনে দাম, হাতে কোরবানি ওই এটা হালবো, হালন লালনের পরে হিসাব নিকাশ হইব কত কি আসে বিষয়, এরপর আমরা এই সিস্টেমে এটা জামু আর কি। এভাবে আসলে একজনের প্রতি আমরা সহনশীল করে ৩ জনের শরীর নিয়ে আপনাকে কারণে একটু ছোট ছয় গরুটা কিনছি, হাইল্লা লাইলাটা বড় কইরাম। তো যাই হোক, আজকের মতো এখানে শেষ। এই হলো ইব্রাহিম, এই হলো এরশাদ। আপনারা সকলে আমার সাথেই থাকবেন, আমার ভিডিও দেখবেন, এবং সকলেই আমার জন্য দোয়া করবেন, এবং আমাদের কোরবানির জন্য আল্লাহ কবুল করে এজন্য সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।